মশলার বাজারের পরিস্থিতি জানতে এখন যাচ্ছে খুলনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বাজারের যোগান কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? বাজারে যোগান পর্যাপ্ত রয়েছে মশলার। রুহি, যদি আপনাকে বলি, আমরা যে মার্কেটে রয়েছি খুলনার নিউ মার্কেটে যে কাজা বাজার, এখানে সব ধরনের মশলারই কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে দাম কিছুটা হলেও বাড়তি, যেটা আমাদের বিক্রেতা ক্রেতা দুজনই বলেছে। তবে আহামরি দাম না বাড়লেও তারা যেটি বলেছে যে পাইকারি বাজারে ঢাকাতে যে মূল্যটা বৃদ্ধি পেয়েছে সেটা হয়ে খুলনার বাজারে আসবে, খুলনার পাইকারি বাজার থেকে তারপর খুচরো বাজারে আসবে, ঠিক এইভাবে ভোক্তাদের কাছে যায়। সে কারণে হয়তো একদিন দুই দিন পর এটা আরও বেশি দামে বিক্রি হতে পারে। আজকে যদি বাজার দর বলি আপনাকে, জিরা প্রতি কেজি 600 টাকায়, এলাচি প্রতি কেজি 5,500 টাকা, লবঙ্গ প্রতি কেজি 450 টাকা, এবং কাঠবাদাম 1300 টাকা, কাজু বাদাম 1400 টাকা, জয়ত্রী 3500 টাকা, এবং জয়ফল 25 পিস যেটি বিক্রি হয় 10 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং এই দামটি কিছুটা বাড়তি মূল্যে এটি বিক্রি হচ্ছে বলে বিক্রেতা যারা আমাদেরকে জানিয়েছে। তবে শুল্ক তুলে যাওয়ার পরে যদি এটি আবার দাম বেড়ে যায় তাহলে আসলে ক্রেতাদের আরেকটা না বিশ্বাস হবে, যেখানে এইসব পণ্যে সরকার শুল্ক তুলে নিয়েছে সেখানে যদি নতুনভাবে দাম বাড়ে, এমনি বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধিতে কিন্তু ক্রেতারা এক ধরনের তারা নাজেহাল রয়েছে। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো। মশলার দাম কি বেড়েছে, কি পরিমাণ বেড়েছে একটু জানাবেন। মশলার দাম আমরা শুনেছি বেড়েছে, কিন্তু আমাদের কাছে যে মালটা আছে, আগের মাল আছে, আমরা আগের দামে বিক্রি করতেছি। আমরা রিসেন্টলি শুনছি কিছুটা মালের দাম বাড়ছে, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোর দামটা বেড়েছে। আর আমাদের আগের কেনা আছে, আমাদের এখানে তো প্রায় ম্যাক্সিমাম আমাদের পরিচিত কাস্টমার, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি মানে আগের মাল আগের দামে বিক্রি করার চেষ্টা করি সবসময়ের জন্য। আগের দামে বিক্রি করবেন, বাড়তি দামে যদি পণ্য কেনে তাহলে তারা বাড়তি দামে বিক্রি করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই জিনিসটা যদি কঠোরভাবে মনিটরিং করা না হয় তাহলে এক ধাপে আসলে মশলার দাম বেড়ে যেতে পারে বলে ক্রেতা বিক্রেতারা অভিযোগ করেছে। রুহি, প্রবীর, আপনাকে ধন্যবাদ।